120টা তালা হবে 100 তালা। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি যেতে চান? 8টি বিষয় আজকে আমরা মাথায় নিব। 1 নম্বরে আল ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান তৈরি করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য পরীক্ষা আসবে, যার জুলুম নির্যাতন নিপীড়ন সব আসবে, কালেমার পথ ছেড়ে যাওয়া যাবে না। এই পথে যদি উত্তীর্ণ হতে পারেন, ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? চিল্লে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। খুবই সহজ আর কমন একটা বিষয়, ঈমানটারে খাঁটি করেন। ছোটকালে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন মক্তবে যাইত, মক্তবে যাওয়ার পরে প্রথম যে হাদিসটা পড়তো, হাদিসটা কি দেখি কইছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বাবুরা তোমরা কত প্রথম হাদিসটা কি? আর এটা তো কইতেছে সব বুড়া মানুষে, জোয়ান একজনটা কইতে দেন দেখি, কে মক্তবে গিয়া বা নুরানিতে গিয়া শিখছো দেখি। পিছিয়ে কইছে কয় যে না কইতাম না। কি বিপদ কর! এই যে ছোটকালে আমরা একটা হাদিস পড়ছি, হাদিসটার দাম কেমন একটু চিন্তা করে। ঈমান যদি আপনি খাঁটি বানায় নিতে পারেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন। ঈমান যদি খাঁটি বানায় নিতে পারেন, অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় সবাই বলেন, জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন হারাম করতে হলে প্রথম কি লাগবে? সবাই বলেন, শুধু ঈমান না, খাঁটি ঈমান। জোরে কোন, কেমন ঈমান? খাঁটি ঈমানের উদাহরণ নেন। সাদ বিন মুআদ কালেমা পড়েছে 30 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 36 বছর বয়সে। কালেমা পড়ার পরে মাত্র 6টা বছর জীবিত ছিলেন। সাদ বিন মুআদ যেদিন ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখেন ইহতাজ্জাতিল আরশ, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর হাবিব তাকায় দেখেন, আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়ে সাদ বিন মুআজের জন্য অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। শুধু তাই না, সাদ বিন মুআজের ইন্তেকালের পরে নবীজি এত দ্রুত হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত নবীজি যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এত দ্রুত কেন আপনি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, আমার কাছে মনে হচ্ছে আমার সাদ এত দামি আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবেন, হানজালার মতো করে আমার সাদকেও আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায়া দিবে। আচ্ছা বলেন তো, ঈমানের বয়স জানি কত? ঈমানের বয়স কত? এবার আপনি একটু নিজেরই প্রশ্ন করেন, আমার আপনার ঈমানের বয়স কত? সাদ বিন মুআদ যদি 6 বছরে আল্লাহর তাআপানো হয়ে যায়, 6 বছরে যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, নবীজি নিজ হাতে গিয়ে গোসল করায় দিলেন।
নবীজি এবার খুব আস্তে আস্তে সঙ্গোপনে হাঁটে। সাহাবীরা বলেন, ওগো নবীজি, এত সঙ্গোপনে কেন আপনি হাঁটেন? এত সঙ্গোপনে আস্তে আস্তে কেন আপনি পা ফেলতেছেন? আল্লাহর নবী বলেন, 70,000 ফেরেশতা সাদের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দাম কম না বেশি? এত দাম যে সাহাবী ঈমান আনার পরে কয় বছর পাইছে? এবার আপনি নিজেরে প্রশ্ন করেন, আমাদের ঈমানের বয়সটা কত হয়েছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়া দিলেন। কবরের ভিতরে নবীজি শোয়া দিলেন। আপনজনকে বিদায় দিয়ে কেমন যেন আমরা পিছনে পিছনে বারবার তাকাই। বাপকে রেখে সন্তান যেমন বারবার পিছনে তাকায়, সন্তানকে কবরে রেখে বারবার যেমন বাপ পিছনে তাকায়, সাদ বিন মুআজের মতো আদরের সাহাবীকে রেখে নবীজি বারবার পিছনে তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবীজি নজর করে দেখে কবরের মাটি গুলা চতুর্দিক থেকে চেপে চেপে আসতেছে। সাদ বিন মুআজকে চাপা দেওয়ার জন্য আসছে। নবীজির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআজের কবরটাকে যিনি আবার বড় বানায় দিলেন তিনি কি? চিন্তা করেন, সাদ বিন মুআজ কেমন সাহাবী, 6 বছর ঈমান আনার পরে পেয়েছে। আরশে আজিম কেঁপে উঠল। আকাশের দরজা খুলে রহমত নাজিল করা হলো। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। তারপরেও যদি কবরের ভিতরে হালকা মাটি চাপা দেওয়া হয়, মাটি যদি চাপ দেওয়ার জন্য আসে, একটা বার কল্পনা করে আমার আপনার কবরের খবর না জানি কি হবে। সেই ঈমান সাদিক নির্বেজাল ঈমান নিয়ে যদি কবরে যান, হতে পারে কবরটারে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন, জাহান্নামের আগুন মাফ করতে হলে 1 নাম্বার লাগবে কি? আরে এই তো মাশাআল্লাহ, একজনের উত্তরটা খুব সুন্দর হয়েছে। খাঁটি ঈমান। জোরে সরে বলেন, কি লাগবে? এরকম 8টা পয়েন্ট আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। পরে গত বছর বলছিলাম কয়টা? 10টা। এবার শোনেন 8টা, 2টা কম। ঠিক আছে তো? না 10টা। 10টা তো বানানো যাবে না আজকে। আজকে 8টার ভিতরে লাগলে আরো কিছু পয়েন্ট শুনে নিয়ে যেটা 10টা সমান হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন 1 নম্বরে কি লাগবে? এটা মুখস্থ করেন। কি লাগবে?